হ্যালো, ওয়েলকাম বন্ধুগণ। আজকে আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি যে মাসে কীভাবে 1 লাখ ইনকাম করা যায়। তো আমার কথা শুনে অনেকে ভাববে যে এ তো মিথ্যা কথা বলছে, এটা কোনোদিন হয় না। কিন্তু সিস্টেম অনুযায়ী চলতে পারলে সব কিছু সম্ভব। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আমরা নিশ্চিন্তে কীভাবে ইনকাম করা যায় সেই ধান্দা করব, যে কীভাবে বিনা রিস্কে ইনকাম করা যায়। তা আমি আজকে বেছে নিয়েছি ব্যাংক বিসকে। আর ব্যাংক বিস মানে হচ্ছে শুধু কোনো নির্দিষ্ট কোনো ব্যাংকের উপর এটা নির্ভর করে না, এটা অনেকগুলো ব্যাংককে কভার করে বলে এতে আমার পয়সা নিবেশ করা একদম পুরো 100% নিশ্চিত, মানে সেফ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি বেছে নিয়েছি ব্যাংক বিসকে। আর ব্যাংক বিসে যেহেতু আপ ডাউন বেশি হয়, মুভমেন্ট বেশি হয়, সেহেতু এখানে আমাদের সুইং করা খুবই সুবিধা। তাই আমি আজকে ব্যাংক বিসে কথা বলবো, যেখানে আমরা নিশ্চিন্তে 100% নিশ্চিন্তে ইনকাম করতে পারবো। এখন প্রশ্ন হলো যে 1 লাখ ইনকাম করতে গেলে আমার পুঁজি কতটা দরকার। এখন কথা আছে না যে জীবন গুড় তেমন তার মিষ্টি, ঠিক আছে। তা এখানেও মোটামুটি 20 থেকে 25 লাখ টাকা লাগবে 1 লাখ টাকা ইনকাম করতে গেলে, কিন্তু কিছু সিস্টেম অনুযায়ী। দেশে অনেক লোক আসে যারা টাকা নিয়ে বসে আছে, কিন্তু তারা জানে না কোথায় কীভাবে টাকা ইনভেস্ট করতে লাগবে, কোথায় কীভাবে ইনকাম করা যায়। অনেক রিটায়ার পার্সন আছে যারা রিটায়ার হয়েছে, কিন্তু সে ব্যাংকে যেই পরিমাণে ইন্টারেস্ট পায় সেটা তাদের প্রয়োজন অতখানি মেটাতে পারে না। তাই তারা যদি নিশ্চিন্তে ইনকাম করতে চায় তবে এটা একটা বেস্ট রাস্তা। আমরা এখন চার্টে চলে যাব, ব্যাংক বিসের চার্টে, যেখানে গিয়ে দেখা যাবে যে আদৌ এটা কতখানি সম্ভব। তা আমরা চলে আসলাম ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে আমরা একটা ইন্ডিকেটার লাগাবো যার নাম হচ্ছে নাডারিয়া ওয়াটসন। এটা আমরা 3 ঘন্টার টাইম ফ্রেমে রাখবো। এবং এখন অনেকে জিজ্ঞেস করবে 3 ঘন্টা টাইম ফ্রেম কী জন্য। 3 ঘন্টা টাইম ফ্রেম এটা যদি বোঝাতে যাই তাহলে অনেক কিছু বোঝাতে লাগবে, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এত কথা না বলে আমি চলে যাচ্ছি প্র্যাকটিক্যালি কীভাবে দেখানো যায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রায় 1 বছরের টাইম ফ্রেম। মানে 1 বছরের মধ্যে এখানে দেখা যাচ্ছে প্রায় 25 থেকে 30 বার এভাবে আপ অ্যান্ড ডাউন এরা মুভ করে, এবং প্রত্যেকবারই সে 10 থেকে 12% উপরে যাওয়া আসা করে। দেখলে ভালো মতো বোঝা যাবে যে কীভাবে এই ব্যাংক বিসে সুইং করা যায়। আমরা যদি এখানে দেখতে পাই যে এইখানটায় চারটায় যে ফ্রাইডে 22 নভেম্বর, যেখানে আমার ব্যাংক বিস ছিল 516 টাকা, 516 টাকা না, এখানে হচ্ছে 514 টাকা 21 নভেম্বর, যেখানে এই নাডারা ওয়াটসনের এই নিচের যে দাগটা, যে লাল দাগটা, ইন্ডিকেটারের লাল দাগটা, এখানটায় সে টাচ করেছে এবং এখান থেকে সে উপর দিকে মুভ করেছে। তো সেখান থেকে গেছে কত, 535 টাকা। তার রেট ছিল কত, 514 টাকা, সেখান থেকে মুভ করেছে কত, 535 টাকা। আবার দেখতে পাই এখানটায় 530 টাকা ছিল সর্বনিম্ন। তারিখ কত ছিল, তারিখ হচ্ছে 2 ডিসেম্বর। এখান থেকে মুভ করেছে কতখানি, 552 টাকা। আবার ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখা যাবে এখানটায় কত, 25 অক্টোবর ফ্রাইডে, রেট ছিল কত, 517 টাকা। সেখান থেকে মুভ দিয়েছে কত, 539 টাকা। তাহলে প্রত্যেকবারে দেখা যাচ্ছে যে এটা নিম্নে প্রায় 5 থেকে 6% বা 10% এরকম মুভ করছে। ফলে এই যে এইভাবে মুভ করাতে আমরা এই মুভটা কাজে লাগিয়ে আমরা এখান থেকে অনায়াসে ইনকাম করতে পারি। প্রত্যেকবারই কম করে 5 থেকে 7%, মানে অনেক অল্প সহজে কম রিস্কে
ইনকাম করা যায়। এখন ধরা যাক আমার কাছে পুঁজি আছে হচ্ছে 25 লাখ। তো পুঁজি যদি 25 লাখ টাকা থাকে, আমি 25 লাখকে 5খানা ভাগ করব, 5 লাখ 5 লাখ করে, ঠিক আছে। তা প্রথম লট আমি লাগাবো যখন এটা উপরে যখন টাচ যখন করবে, যখন এটা ওভার ভ্যালুতে হবে, এই যে ইন্ডিকেটারে যখন প্রথমে যখন টাচ যখন করবে ফার্স্ট ক্যান্ডেল, আমি সেখানে লাগাবো 5 লাখ। এরপরে লাগাবো 5 লাখ, মানে 5% ডাউন হবে, আবার লাগাবো 5 লাখ, আর 5% ডাউন হবে, আবার 5 লাখ। ধরুন আমি প্রথমে লাগালাম 5 লাখ, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 20 লাখ। এই 20 লাখ টাকা আমি বন্ডে ইনভেস্ট করে রেখে দেবো। এরপর যখন 5 লাখ ইনভেস্ট করার পর যখন আবার যদি নিচে যদি নামে 5%, তখন আমি আবার একটা লাগাবো, নাহলে আমি লাগাবো না। এখান থেকে যখনই মুভ করবে 5%, তখন আমি বুক করে দেবো। আর 5% যদি বুক করে, তাহলে 5 লাখের 5% হয় 25,000 টাকা। তাহলে 25,000 টাকা করে এভাবে যদি প্রত্যেক বছরে যদি আপনার যদি 25 থেকে 30 বার যদি এটা এরকম আপ ডাউন করে, তাহলে আপনি হিসাব করে দেবেন 25 গুণ হচ্ছে 30, প্রায় 8 লাখ টাকা মতো পড়ে, ঠিক আছে, 7.5 8 লাখ টাকা মতো পড়ে। আর ওখানে আপনার যে টাকা আপনার রয়ে গেছে বন্ডে, সেখান থেকে আপনি পাবেন হচ্ছে 9% করে সুদ। বন্ডে যে রেখেছেন এই 20 লাখ টাকা, সেই 20 লাখ টাকা ইন্টারেস্ট আপনার 9% সুদ আসছে এখানটায়। তাই সেখানটায় আপনি মানে মিনিমাম আপনার 1,30,000 থেকে 35,000 পেয়ে যাবেন, ওটা হচ্ছে বছরে। আর এখানটায় যদি সুইং যদি করা যায়, 1 লট 2 লট দিয়ে যদি সুইং যদি করা যায়, তাহলেও দেখা যাবে যে মিনিমাম আপনার প্রায় 40 থেকে 50 বার এরকম হয়, মানে বুক করা যায়, ঠিক আছে। তাহলে 40 থেকে 50 বার যদি বুক যদি করা যায়, তাহলে এখানে আপনার প্রায় 8 থেকে 9 লাখ টাকা এখানে চলে আসে। আর ওখানে আপনার প্রায় 1.5 লাখ টাকা ধরুন, তাহলে 9 আর এখানে 10, 10.5, 11 মতো চলে আসছে এখানটায়। এরপর 11 তো আসছে, কিন্তু 12 তো হচ্ছে না। 12 হয়ে যাবে, কারণ আমি এখানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট কম্পাউন্ডিং আমি ধরিনি। ইন্টারেস্ট কম্পাউন্ডিং যে আপনি যে প্রথমে যে লাগিয়েছিলেন ধরুন 5 লাখ, ধরুন আপনি প্রথমে লাগিয়েছেন 5 লাখ, এবার 5 লাখে যে আপনার যে প্রফিট যে হবে, তারা হচ্ছে পাবেন কত? 25,000 টাকা। তাহলে পরের বার পুঁজি কত কত হচ্ছে? 5,25,000 টাকা। এই 5,25,000 উপরে আবার সেটা শুধু হবে 5%, তখন কবে হবে? 5.5 লাখ টাকা। মানে এভাবে ইন্টারেস্ট আর কম্পাউন্ডিং যে হচ্ছে, সেটা কিন্তু আমি কোনো ধরিনি। সেগুলো ধরলে আরও বেশি হয়ে যাচ্ছে, মানে 12 ক্রস করে চলে যাবে। তা এটা হচ্ছে সিম্পল একটা মেথড, যার দ্বারা আপনি মানে নিশ্চিন্তে ইনকাম করতে পারবেন, একদম মানে বিনা টেনশনে। যেহেতু আপনি কোনো নির্দিষ্ট কোনো ব্যাংকের কোনো কোম্পানিতে যাচ্ছেন না, যেমন SBI, HDFC, কোনো একটা নির্দিষ্ট কোনো কোম্পানি আপনি ধরছেন না। আপনি ব্যাংকের অনেকগুলো প্রায় 12-13খানা বড় বড় কোম্পানি ব্যাংকের, তাদের একটা বাস্কেট, তাতে আপনি ইনভেস্ট করছেন। মানে একটা কোনো ব্যাংক যদি খারাপ পারফরমেন্স করে, তাকে বের করে দিচ্ছে ইন্ডেক্স, সেখান থেকে যেটা ভালো পারবে তাকে নিয়ে আসবে। ফলে কী হয়, এতে আপনার রিস্কের পরিমাণ জিরো হয়ে যায়। তাই এতে ইনভেস্ট করা মানে একদম পুরো মানে নিশ্চিন্তে ইনভেস্ট করা, প্রায় একটা মিউচুয়াল ফান্ডের মতো। মিউচুয়াল ফান্ডের থেকে বেশি বড় জিনিস, যেখানে আপনার রিটার্নের পরিমাণ অনেক বেশি হয়। আর এই জিনিসটা করার জন্য, মানে এই পদ্ধতিটা ফলো করার জন্য আপনাকে মিনিমাম 2 থেকে 3টা আপনার অ্যাকাউন্ট থাকতেই লাগবে, না হলে হবে না। কারণ যেগুলো সব রেকর্ড করা যাবে না। আপনি ধরুন প্রথম লট লাগিয়েছেন একটা জিরোধাতে, এর পরের লট লাগাবেন একটা আপস্টকে, এর পরের লট লাগাবেন অন্য একটা ইয়েতে। এতে কি হয়, আপনার মানে রেকর্ডের পরিমাণ মানে রেকর্ড করতে হয় না, আপনি নিশ্চিন্তে মানে আলাদা করে কোনো আপনার মানে কোথাও লিখে রাখতে হবে না যে আমার এখানে এই টাকা লাগিয়েছিলাম, এরপর এখান থেকে মুভ করে 5% আমি তখন টাকা বুক করব। আপনার যদি 3টে অ্যাকাউন্ট থাকে, আপনি এখানে 1 লাখ লাগালেন, তারপরে 1 লাখ লাগালেন, তারপরে একটা, আবার যখন বুক যখন করবেন তখন সেভাবে বুক করবেন। ফলে আপনার মানে রেকর্ড করতে সুবিধা হয়। এই জন্যই বলি যে 3খানা কম করে অ্যাকাউন্ট থাকা দরকার। তো যাই হোক, ভিডিওটি যদি কারো ভালো লাগে, কোনো যদি উপকার হয়, তাহলে ভিডিওতে লাইক করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।